গৃহবধূকে শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। গৃহবধূকে শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলার কান্দি শহর বিজেপি যুব মোর্চার সহ সভাপতি সৌমেন দাসের বিরুদ্ধে। ধৃতকে রবিবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত কাগজপত্র দেখে 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে কান্দি থানার বাগডাঙ্গা এলাকার এক গৃহবধূ ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতা সৌমেন দাসকে গ্রেফতার করে। একদিকে যখন আর্চিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য, তখন কান্দিতে বিজেপি নেতার এহেন আচরণের তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস চ্যাটার্জি। তিনি বলেন, এটা বিজেপির কালচার, এই ধরনের জঘন্য কাজ বিজেপি নেতারাই করতে পারেন। আমরা অভিযোগকারিনীর পাশে আছি। যদিও রাজনৈতিক চক্রান্ত বলেই সাফাই দিয়েছেন কান্দি শহর বিজেপির সভাপতি রাজেশ দাস। কান্দি কোর্ট আইনজীবী কি বললেন শুনুন। শোভন ব্যানার্জি রিপোর্ট, NTV WB। আমাদের যে কন্যাটি ধর্ষিতা হয়েছে এবং খুন হয়েছে তার প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল করে এলাম, সভা করে এলাম। সেখানে আমাদের চেয়ারম্যান, সেখানে ব্লকের সর্বস্তরের নেতৃত্ব সেখানে প্রতিবাদ করেছে। তারপরে আর এইরকম একটা লজ্জাকর আরেকটা ঘটনা কাদের ইতিহাসে যদি ঘটে, তাহলে তার থেকে আর লজ্জার কিছু হতে পারে না। তো এই কথাটাই শুধু বলবো যে বিজেপির পক্ষেই এইগুলো করা সম্ভব, কারণ এই দলটা আগাগোড়া দুর্নীতিগ্রস্ত এবং এই দলের নেতা তথাগত রায় তিনি বলেছিলেন এই দলটা চলে মণি এবং কাঞ্চনে। তো তারই সেই ঘটনায় কানিতে ঘটতে চলেছে। কিন্তু আমরা আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই, পুলিশ এখানে খুব সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে এবং ওই পরিবার যদি আমাদের কাছে সাহায্য চায়, তাহলে এই সমস্ত বিজেপি নেতাদের কীভাবে সাহায্য করতে হয় তা তৃণমূল কংগ্রেস জানে এবং সেইটুকু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি নেতাদের বলে দিতে চাই, সংযত হন। কান্দি শহরের মানুষ কিন্তু এই ঘটনা কিছুতেই বরদাস্ত করবে না। বিজেপি নেতৃত্ব সাফাই দিয়েছে যে রাজনৈতিক কারণে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। দেখুন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তো বিজেপি এই চেষ্টা যতই করুক, সাধারণ মানুষ এবং একটা মহিলা যখন এই অভিযোগ করে তখন বুঝতে হবে সেই অভিযোগের সততা আছে। আর বিজেপি নেতাদের যদি সৎসাহস থাকে, তাহলে এদের সব লুম্পেন ক্লাসকে অন্তত দল থেকে বহিষ্কার করে দিক, তারপরে মানুষের সামনে আসুক। শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। যখন আরজিকর নিয়ে উত্তাল গোটা বাংলা, তখন সেই মুহূর্তে বিজেপি নেতার এই ধরনের আচরণ কি বলবেন এবং দলকে কীভাবে জানিয়েছেন? আচ্ছা, আপনার কি মনে হয় যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা করা সম্ভব হবে? বিষয়টা হচ্ছে, আমরা আরজিকরের প্রতিবাদে এবং গত দিনে বন্ধের সমর্থনে মানুষের কাছে আমরা করজনে আবেদন করেছি এবং সেই কর্মী সশরীরে সবসময় অ্যাক্টিভভাবে কাজ করে। তার একটা ইগো থেকে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাকে ঘটানো হয়েছে। এর সঙ্গে কোনো রকমভাবে সে জড়িত নয়। আমরাও দলীয়ভাবে সেটাকে তদন্ত করে দেখলাম, সম্পূর্ণ এটা ভিত্তিহীন। এবং যিনি অভিযোগ করেছেন, যে ভদ্রমহিলা, তার হাজব্যান্ড শুনলাম নাকি খুব মাতাল, মদ খেয়ে গালিগালাজ করছিল, তার প্রতিবাদ করাই তাকে অন্যায়ভাবে জড়িয়ে এই ধরনের একটা প্রতিবাদ করা হয়েছে। তাকে আজকে পুলিশ গত রাত্রিতে ধরে নিয়ে এসেছিলেন, আমরা গেছিলাম, শুনলাম ওনাকে স্পেশাল কোর্টে পাঠানো হয়েছে। মাননীয় কান্দি কোর্টের যিনি জজ সাহেব আছেন, সমস্ত কিছু দেখার পরে ওকে 3 দিনের জন্য জেল হেফাজত দিয়েছেন। আশা করছি এই কেসের কোনো মেরিট নেই, সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। তাই আমরা নিঃস্বার্থভাবে আগামী দিনে তার মুক্তি আদালতের মধ্য দিয়ে, ন্যায় বিচারের মধ্য দিয়েই পাবো আমি মনে করি। এবং যদি কোনো রকম এই ধরনের আমাদের কাছে খবর আসে, কোনো দলীয় কর্মী এরকম অন্যায় করে থাকে, তাহলে আমরা নিশ্চয়ই সেটা দেখব এবং তাকে দল থেকে বহিষ্কার করার জন্য যা পদক্ষেপ নেওয়ার করব। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে। 3 নম্বর ওয়ার্ডে আমাদের পৌরসভার বিজেপির ক্যান্ডিডেট ছিল এবং বর্তমানে উনি যুবর সহসভাপতি আছেন। সেই উদ্দেশ্যভাবে তৃণমূলপন্থী উকিলরা এবং প্রশাসনিকের একাংশ সাজিশ করে তাকে এইরকমভাবে ফাঁসানো হয়েছে, সম্পূর্ণ ভিত্তিহীন। এই কেসের কোনো মূল্যই নেই। আমার নাম রাজেশ কুমার দাস, আমি কান্দি টাউনের দায়িত্বে আছি বিজেপির।
গত কালকে আমরা একটা অভিযোগ দায়ের করেছিলাম। একজন মহিলা, সে একজন অভিযোগ করেছিলেন যে তার একটা শ্লীলতাহানির চেষ্টা, বাড়িতে ঢুকে এবং তার হাজব্যান্ডকে মারধর এবং খুন করার হুমকি, এই সমস্ত কিছু দিয়ে আমরা একটা অভিযোগ করেছিলাম এবং এই সৌমেন দাসকে পুলিশ অ্যারেস্ট করে আজকে পাঠিয়েছিল। এবং এই মামলায় 307 বর্তমানে যে 109 বিএনএস আর হচ্ছে আপনার 354, 76 যেটা সেশন কোর্ট ট্রায়াল, সেগুলো সমস্ত কিছু বিচার বিবেচনা করে আজকে মাননীয় এসিজিএম আদালত থেকে 4 তারিখে পরবর্তী দিন ধার্য করেছে। সেদিনকে সিটি ইনজুরি রিপোর্ট জন্য সিটি কল করা হয়েছে।